স্বর, খটি বাংলার একটাই স্বর, লেফটাউনের একটাই স্বর। শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়। We want justice, we want justice. তাহলে সবাই মিলে পুরুষ নারীর একই স্বর, জাস্টিস ফর আর্জিকর, জাস্টিস ফর আর্জিকর। দিকে দিকে উঠছে ঝড়, জাস্টিস ফর আর্জিকর। বাংলাবাসীর অ্যাকশন, জাস্টিস ফর আর্জিকর। দিল তোমার রাজপথ ছাড়ি নাই, দিল তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আর্জিকর। We want justice, we want justice, we want justice, we demand justice, we demand justice, we demand justice, we demand justice, I demand justice, you want justice, I want justice, you want justice, I demand justice, we want justice, we demand justice, we demand justice, we demand, we demand justice, we demand justice. বাচ্চা শঙ্খ বাচ্চা ঢাক, জাস্টিস ফর আর্জিকর। বাচ্চা শঙ্খ বাচ্চা ঢাক, বাচ্চা শঙ্খ বাচ্চা ঢাক। আমার দুর্গা বিচার পাক, দিল তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, দিল তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই, নাই নাই ঠাঁই নাই। প্রীতিলতা এই মাটিতে ধর্ষকদের ঠাঁই, ধর্ষকদের ঠাঁই নাই, নাই নাই ঠাঁই নাই। We demand justice. ডাক্তার আমি আমাদের গান নাচ আবৃত্তির মাধ্যমে আমরা আজ প্রতিবাদ জানাচ্ছি তিলোত্তমার বিচারের দাবিতে, যাতে পশ্চিমবঙ্গের বুকে আর যাতে এরকম নির্মম ঘটনা যাতে না ঘটে। আর প্রশাসনের কাছে আমাদের প্রতিবাদ, এরকম জঘন্য ঘটনার পরও কেন দোষীরা শাস্তি পেল না, কেন প্রমাণ লোপাট করা হলো। আমাদের কয়েকটা প্রশ্ন আছে, আমাদের ভিতরে রাগ আছে, সেই রাগের থেকে শিল্পীরা আজ রাস্তায় নেমে প্রতিবাদ আমাদের দাবি একটাই, তিলোত্তমার যেন বিচার হয়। এই আমরা এতদিন হয়ে গেল, পুজো চলে এলো, আমরা কি পুজো আবার ভুলে উঠতে পারবো? মানে সরকার তো চাইবে নিশ্চয়ই এত বড় বড় পুজো করাবে, এত বড় কিছু করাবে, মানুষের মন থেকে ধীরে ধীরে এটা মুছতে শুরু হবে। আমরা মানুষের মন থেকে এই জিনিসটা মুছতে দেবো না। আমরা প্রতিবাদে নেমেছি, মানুষকে হাতে নিয়ে নেমেছি। যতদিন না প্রতিবাদ, যতদিন না শাস্তি হচ্ছে দোষীদের, ততদিন আমরা প্রতিবাদ করে যাব। আমার নাম আয়ুষ ব্যানার্জি। হ্যাঁ, প্রশ্ন এই যে আপনি আজকে লেকটাউনে যে অবরোধ করছেন, এই যে কার্যক্রম করছেন, কিসের জন্য করছেন? আমরা লেকটাউন কমিটির পক্ষ থেকে এসেছি, এখানে সবাই মিলে একত্রিত হয়েছি। লেকটাউনের লোক আছে, বাঙুরের লোক আছে, দক্ষিণদারের লোক আছে। আমাদের সবার একটাই চিন্তা, একটাই ভাবনা, যে নির্যাতিতা সে যেন বিচার পাক, দোষীরা যেন শাস্তি পাক। এবং আমরা দিনের পর দিন দেখে এসেছি দোষীদের আড়াল করার চেষ্টা করা হয়েছে। এটা যেন ভবিষ্যতে এরকম যেন না হয়, এই জন্য আমরা আজ পথে নেমেছি। আমাদের এই জ্বালা যন্ত্রণা থেকে সবাই মিলে একত্রিত হয়েছি, প্রতিবাদে নেমেছি। আমাদের প্রতিবাদ চলবে যতদিন না নির্যাতিতা বিচার পাচ্ছে। কার সাথে আপনি বিচার চাইছেন? কার থেকে? দেখুন, আমরা এতদিন তো দাবি করে এসেছিলাম যে জুডিশিয়াল এনকোয়ারি যেন হোক, বিচার বিভাগীয় তদন্ত যেন হোক। বিচার বিভাগীয় তদন্ত হয়নি, ডাক্তারদেরও ডিমান্ড ছিল, সেটা হয়নি। এখন কেসটা সুপ্রিম কোর্টের কাছে আছে। আমরা সুপ্রিম কোর্টের কাছে আশা ভরসা রাখছি। আমরা চাই যেন নির্যাতিতা যেন বিচার পাক, এবং এই আমরা সবাইকে নিয়ে প্রতিবাদে নেমেছি। কিন্তু যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে, আমাদের রাগটা এখনো মনে আছে, আর আমরা সেটার জন্য পথে নেমেছি। আমার নাম আয়ুষ ব্যানার্জি। আপনি কোথায় থাকেন? আমি লেকটাউনে থাকি, লেকটাউনের বাসিন্দা। আর এনার নাম শুক্লা ঘোষ। হ্যাঁ, দেখুন, ওই যে আয়ুষ যে কথাটা বললো, ওর সঙ্গে আমি একদমই সহমত। একটা মেয়ে হয়ে যদি মেয়ে আজ আমরা পথে না নামি, আজ আমাদের মানে বলা হচ্ছে উৎসবের মধ্যে মেতে উঠুন, কিন্তু আজ আমরা উৎসবে মাততে পারছি না। আমাদের কাছে উৎসবটা
আর সেই উৎসব লাগছে না। আমাদের কাছে মনে হচ্ছে প্রতিটা রাত প্রতিটা ক্ষণ মনে হয় কখন একটা ভালো খবর আসবে, যে একটা আমরা এই আলোটা দেখতে চাই। সামনে মহালয় অসুর বধ হয়েছিল, আমরা চাই যে যেন এই যে অন্যায় করেছে তাদেরও যেন বধ হয়। এছাড়া আমাদের কাছে আর কোনো কিছু দাবি নেই, যারা দোষী তারা যেন শাস্তি পায়, এইটুকুনি আমি বলতে চাই। কোনো অর্গানাইজেশন কোনো আলাদা কিছু না, আমাদের লেকটাউন কমিউনিটি থেকেই আমরা এইটা করছি। আমরা লেকটাউনেরই বাসিন্দা, আলাদা করে কোনো আমাদের কোনো দল বা কোনো কিচ্ছু নেই, আমরা সবাই লেকটাউনের বাসিন্দা। শুক্লা বোস। আমি অনুরোধ করছি আপনারা সবাই আপনি আসুন, আমাদের দু চারটে কথা বলুন। ডক্টর অনির্বাণ দাস, এই আমাদের এই যে ঘটনাটি ঘটে গেছে তারপরে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এইটাকে জাগিয়ে রাখতে হবে। যতদিন না আমরা বিচার পাই এইটাকে জাগিয়ে রাখতে হবে, সেইটা যেন আমরা ভুলে না যাই। উৎসবের জায়গায় থাকবে নিয়ম মেনে, কিন্তু এটাকে ভুললেও চলবে না। ধন্যবাদ। ধন্যবাদ জানাই ডক্টর অনির্বাণ দাসকে। ঘটনাটি ঘটে গেল, ভবিষ্যৎকে সতর্ক করার আহ্বান জানিয়ে আমি একটি কবিতা বলছি। কবিতাটির নাম সমাজ সংস্কার, লিখেছেন শিবপ্রসাদ হালদার। ন্যায় আর সত্যের সঠিক সন্ধানে নগ্ন অনুশাসনের চোখ রাঙানিকে উপেক্ষা করে ক্রমাগত জেগে ওঠা অদম্য প্রতিরোধে জ্বলে উঠুক জাগ্রত চোখের তারা, পেরিয়ে আসুক জ্বলন্ত লেলিহান শিখা, অসহ্য অন্যায়ের বদলার আক্রোশে ফুঁসে উঠুক অভিশাপ মুক্তির গর্জন। প্রতিশোধের প্রবল প্রতিঘাতে প্রকাশিত হোক লোকচক্ষুর অন্তরালে বিস্তৃত অন্যায় অসত্যের ইঙ্গিত পরিকল্পনার কালো জাল। পুড়ে পুড়ে শেষ হোক নিষ্ঠুর নিষ্পেষণে গড়ে তোলা অবৈধ সম্পদের সম্ভার। দাউ দাউ করে জ্বলে ওঠা জ্বলন্ত শিখায় আলোকিত হোক পাপের ঐশ্বর্য। ভোগের লালসায় বর্ণজোড়া দাম্ভিক অত্যাচারী দুর্জনদের আসল মুখোশ। চমকে উঠুক ওদের হৃৎপিণ্ড, চুপসে যাক স্পর্ধা। অত্যাচারের রাহুক রাজ থেকে মুক্তি পাক জর্জরিত সমাজ। সামাজিক সংস্কারে সকল সাহসিক প্রচেষ্টায় সার্থক হোক স্বচ্ছতার সপক্ষে সচ্চারিত সামাজিক সকল সুষ্ঠু কাজ। অনেক ধন্যবাদ।